ফলে এই 24-এর গণ অভ্যুত্থানের পূর্বে গত 3 দশকের মধ্যে সেই আপনাদের এলাকার সন্তান আমাদের নেতৃত্বে একটি অরাজনৈতিক ছাত্র আন্দোলন ছিল সবচেয়ে বড় আন্দোলন। এবং আপনারা দেখেছেন সেই কোটা সংস্কার আন্দোলন থেকে 2019 সালের ডাকসু নির্বাচন, তৎপরবর্তী সময়ে আওয়ামী দুঃশাসন এবং লুটপাটের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে ধারাবাহিকভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। দেশের মানুষ আপন করে নিয়েছে। কখনো হাজার হাজার মানুষ রাজপথে এসে আমাদের মিছিলে যোগদান করেছে, কখনো সহযোগিতা করেছে, যার ফলে বুকের ছাতাটা আরো বড় হয়ে গিয়েছে। তো এই অধিকার বঞ্চিত, ভোট বঞ্চিত, এই দুঃশাসনে বন্দী থাকা মানুষের মুক্তির আকাঙ্ক্ষা থেকেই আমরা একটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আমরা গঠন করি। বাংলাদেশের ইতিহাসে এটি একটি ব্যতিক্রম এবং বিরল ঘটনা। একটা ছাত্র আন্দোলন থেকে কতিপয় ছাত্ররা এইরকম আমরা সেটা করেছি। এবং বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, নিবন্ধিত দল আছে প্রায় 50টা। সর্বসাকুল্যে যদি আপনারা খোঁজ করেন 8 থেকে 10টা দলের বেশি দলের নাম শিক্ষিত মানুষও বলতে পারবেন না, চিনবেনও না। তো আমরা সেই অখ্যাত দলও না। সারা বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যান আপনাদের ছেলের নাম মানুষ চিনবে, বিপিনুরের দেশের লোক বললে মানুষ চিনবে। আশা করি সম্মান করবে, চা খাওয়াবে, কুশল বিনিময় করবে। ভাই কোন জায়গায় আপনাদের বাড়ি, সে কেমন, তার পরিবার কেমন, মানুষের জানার আগ্রহ থেকে। এবং এই আপনাদের সন্তান এবং আরও কিছু তরুণ তুর্কিরা সারা বাংলাদেশ থেকে যারা সেই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই সংগঠিত হয়েছিল, তাদেরকে নিয়ে আজকে সারা বাংলাদেশ ব্যাপী এই গণ অধিকার পরিষদের কার্যক্রম আমরা বিস্তৃত করেছি। এবং সত্য কথা হচ্ছে, বাস্তবতা হচ্ছে, আপনাদের এইখানে আমি নিজে নির্বাচন করার ঘোষণা দিয়েছি, কিন্তু এইখানের অনেক জায়গায় আসতে পারি নাই। উত্তরবঙ্গ, দক্ষিণ, ওই আপনার পূর্ব পশ্চিম, চিটাং এইদিকে উত্তরাঞ্চলে অনেক জায়গায় গিয়েছি। সব জায়গায় আলহামদুলিল্লাহ মানুষের একটা ব্যাপক ভালোবাসা, সমর্থন পেয়েছি। আজকে ওইভাবে কোনো সাংগঠনিক আয়োজন ছাড়া তাৎক্ষণিক যে পথসভা, এই পর্যন্ত পথসভা করেছে অন্তত 5-7টা। গত কয়েকদিন ধরে অন্তত 14-15টা। প্রতিদিন বক্তব্য দিতেও কষ্ট হয়, কারণ টুকটাক কথা বলতেই হচ্ছে। আবার যদি কিছু নাও বলি মানুষ বলবে গেলাম বলার কথা শুনতে, বলা তো কিছু বললো না, আবার একটা কষ্ট পাবে। তো যেই কারণে কিছু কথা আর কি বলার প্রয়োজন হচ্ছে, যেই কারণেই বলছি যে আপনাদের এতদিন ধরে কারা রাজনীতি করেছে, কারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আপনারা চেনেন, জানেন, দেখেছেন। মায়ের কাছে মামু বাড়ির গল্প বলে তো লাভ নাই। আর আমার পাশে যারা আছে তাদেরকে হয়তো অনেকে চিনেন নাই, চিনবেন, জানেন নাই, জানবেন, আবার অনেককে দেখছেনও। একটা লোকের বিরুদ্ধে আপনারা অভিযোগ দিতে পারবেন না যে সে অমুকের মাথায় বাড়ি দিছে, অমুকের ক্ষমতার ব্যবহার করে দোকান দখল করছে, অমুকের জমি দখল করছে, অমুকের সালিশি করতে যেয়ে টাকা নেছে। এই সমস্ত স্যাঁচরামি মানসিকতা করার কোনো লোক সামনে বসা নাই। আমাদের এখানে আছে পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম ভাই, গলাচিপা উপজেলার আহ্বায়ক হাফিজ মাস্টার, সে মাস্টার হিসেবে চেনেন। তারপরে সদস্য সচিব জাকির মুন্সি ভাই, আপনাদের ইউনিয়নেরই আমাদের গণ অধিকার পরিষদ আহ্বায়ক বশির মুন্সি, তারপরে সদস্য সচিব মোখলেস ভাই। এইদিকে আছেন সেনাবাহিনীর সাবেক এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের বেআই, এবং বিশেষ করে সে যেহেতু সরকারি চাকরি করেছে, গোয়েন্দা সংস্থায় চাকরি করেছে, আর্মির লোক, শিক্ষিত লোক, জানাশোনা, এই কারণে তাকে আমাদের এই 2 এলাকার বিভিন্ন কার্যক্রম তদারকির জন্য আমার একজন বিশেষ প্রতিনিধি হিসেবে আমি দায়িত্ব দিয়েছি। যেহেতু আমার দায়িত্বটা, কাজটা শুধুমাত্র গলাচিপা 10 মিনা নিয়ে নয়, সারা বাংলাদেশই আমাদের কাজ করতে হয়। আপনারা ঢাকায় যারা যান দেখেন আমার অফিসে সারা বাংলাদেশ থেকে লোকজন আসে, এইখান থেকে অনেক মিটিংয়ে যুক্ত হই। কিছুক্ষণ আগে একজনে ফোন দিয়েছে কালকে 9টা একটা টক শোতে যুক্ত হইতে পারবেন কিনা, খালেদ মহিউদ্দিন, খুব ভালো সাংবাদিক। তো আমি বলেছি আমি তো আছি এলাকায় গণসংযোগে, বোধহয় পারবো না। তো আমরা দেশে থাকলেও সারা দেশের বিভিন্ন খবরাখবর, জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আমাদের কাজ করতে হয়, আমাদের বক্তব্য রাখতে হয়। সেই কারণে
সবার ফোন গণহারে আমার রিসিভ করা সম্ভব হয় না, সবার কথা শুনতে পারি না, কিন্তু আমি না শুনতে পারলে আমার প্রতিনিধি তো আপনার দরজায় আছে। আমার ইউনিয়ন কমিটি আছে, প্রত্যেক ইউনিয়নে কমিটি আছে, উপজেলা কমিটি আছে। আপনারা যদি খোঁজ করেন যে ভাই গণ অধিকার উপজেলা আহ্বায়ক কে, শ্রমিকের বা গণ অধিকার প্রতি অংশগ্রহণের নেতৃবৃন্দ কে, আমার একটা সমস্যা, এইটা আমি একটু বিপিনের সহযোগিতা চাই, খোঁজ করলে আপনারা লোক পাবেন, তারা অন্তত আমার কাছে জানায়। আমার সামর্থ্যের মধ্যে থাকলে, রাডারের মধ্যে থাকলে সেটা আপনাদের জন্য করে দেব। সুতরাং আমাকে না পেলেও আমার শত সহযোদ্ধা আপনাদের কাছেই আছে, তাদেরকে আপনি সহজে পাবেন। এবং আমরা এইটুকু কমিটির চেয়ে আপনারা যদি খোঁজ খবর নেন আপনারা জানবেন, এখন তো আওয়ামী লীগের পতন হওয়ার পরে বলা চলে এখন আমি আর মামুই সব, এরকম অবস্থা। আর কেউ তো দেশে নাই ওইভাবে, প্রতিপক্ষ খুব একটা নাই। এখন যারা আছে তারা তো সবাই আওয়ামী বিরোধী লোক, সবাই গণতন্ত্র ভোটের জন্য লড়াই করেছে, স্বৈরাচার বিরোধী লড়াই করেছে, ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে। কিন্তু আওয়ামী লীগের ওই দুঃসময়েও আমরা ছাত্র নেতা থাকাকালীন সময়েও আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে এলাকার মানুষের কথা শুনতে চেষ্টা করেছি, তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। কাজে এখন যেহেতু ঘোষণা দিয়েছি জাতীয় নির্বাচন করব, নির্বাচিত জনপ্রতিনিধি নাই, সরকার গঠিত হয়েছে আমাদের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে, আমাদের ত্যাগের ফলে তারা উপদেষ্টা হয়েছে। আমাদের সহকর্মীরা যারা একসাথে রাজনীতি করেছে, সংগঠন করেছে, এবং আমাদের যে ছাত্র সংগঠনের দায়িত্ব ছিল তারাও উপদেষ্টা হয়েছেন। আমাদের শুভাকাঙ্ক্ষীরা, পরিচিত লোকেরাই, এই ফ্যাসিবাদ বিরোধী যারা, তারাই উপদেষ্টা হয়েছেন। সুতরাং এলাকার উন্নয়নের প্রশ্নে যদি কোনো ইস্যু থাকে, এলাকার মানুষের যদি কোনো ইস্যু থাকে, তাদের কাছে বলে আমরা অন্তত কিছু কাজ করাতে পারি, এবং সেটি করছি, কিছু কাজ করছি। বেশি বলতে চাই না, আপনি একটু খোঁজ নেবেন। এই গলাচিপা 10 মিনায় বেশ কিছু মসজিদ মন্দিরের সরকারি বরাদ্দ আমরা দিয়েছি, কিছু রাস্তাঘাট, স্কুল কলেজের বিল্ডিং, যেটা দুর্যোগ প্রশমন কেন্দ্র বা সাইক্লোন শেল্টার, সেটার কয়েকটা বিল্ডিং এখানে দেওয়া হয়েছে। বেশি বলতে চাই না, অনেকে আবার এগুলো নিয়ে বলে অমুকে এত বরাদ্দ নিল কেমনে, এই কাজ করে কিভাবে। এই কারণে আমরা কথায় না, কাজ দিয়ে আমরা প্রমাণ করতে চাই, এবং আশা করি সেটা আমাদের এই অল্প রাজনৈতিক সময়ে আপনারা দেখেছেন, ভবিষ্যতেও দেখবেন। তো ওই যে বলছি এখন আমি আর মামু এরকম একটা অবস্থা, আমরা নিজেরা এখন বিএনপি বলেন, জামাত বলেন, জামাত কিংবা অন্যান্য দল তো এখানে খুব বেশি সক্রিয় নাই, একটা প্রধান দল আছে বিএনপি, আর এইখানে আছে গণ অধিকার পরিষদ। তো ভালো লাগছে, আমাদের নেতৃবৃন্দ বলেছে এইখানে বিএনপির সাথে আমাদের কোনো বৈরিতা নাই, আমাদের সুসম্পর্ক সমন্বয়, এইটাই রাজনৈতিক পরিবেশ হওয়া উচিত। এটা শুধুমাত্র এইটা শুধুমাত্র চিকনিকান্দি নয়, পুরো দেশের চিত্র হবে এইটা। তাহলে বিএনপি যদি একটা বড় রাজনৈতিক দল হয়, তাদের নেতাদের মনটা আরো বড় হবে। সবাই মিলে এলাকায় কিভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে মানুষের মঙ্গল করা যায়, কিভাবে মানুষের উন্নয়নের জন্য কাজ করা যায়, সেইভাবে কাজ করতে হবে। নিজেদের পেশি শক্তি ক্ষমতা জাহির করার নাম রাজনীতি না, নেতাগিরি না। এটা ছোট লোকই, এটা ইচ্ছামি। আপনার পয়সা আছে, পয়সা মানুষকে দেখানোর জিনিস না, মানুষের কল্যাণের জন্য ব্যয় করার বিষয়। আল্লাহ আপনার তৌফিক দিয়েছে, ওইখানে অন্য মানুষের হক রেখেছে। সুতরাং যার ক্ষমতা আছে তাকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন, এই এলাকার সূর্য সন্তান ছিলেন। একজন বারেক মিয়া, সাবেক এমপি ছিলেন, যদিও আওয়ামী লীগের এমপি ছিলেন, তাতে কি হয়েছে, তার দ্বারা তো এলাকার মানুষের উপকার হয়েছে, তিনি এমপি ছিলেন, তার নাম বলতে তো সমস্যা নেই। বিএনপির এমপি ছিলেন শাহজাহান খান, এবং এই গলাচিপা 10 মিনায় তথা পটুয়াখালীতে বিএনপি পয়দাই করেছেন, তারা টিকিয়ে রেখেছেন শাহজাহান খান। ওনার ছেলে এখনো যুবদল করেন, শিপলু ভাই, এরকমের যারাই আছেন, এই দুজন ব্যক্তির নাম বললাম, তারা আমাদের সমাজের সম্মানিত ব্যক্তি। দুইজনই মারা গিয়েছে, দোয়া করে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন। আমরা এই যে এখন যারা এই প্রজন্মের রাজনীতি করছি, তাদের প্রতি একটা অনুরোধ থাকবে। একটা প্রবাদ আছে যে রাজায় রাজায় যুদ্ধ হয়, নলখাগড়ার প্রাণ যায়। মানে রাজায় রাজায় যুদ্ধ হয় রাজ্য নিয়ে, কিন্তু ওই আপনার প্রজার আপনার কিংবা জমি জমা, মানে যেটা বলে ফসল নষ্ট হয়, নষ্ট হয়, এইখানে প্রবাদটা বলা। তো এই জন্য এই কারণে বলা যে এইখানে আমাদের দলের কোনো নেতা কর্মী,
কোনো জায়গায় পুরো গলাচিপা 10 মিনায় একটা অভিযোগ পাবেন না কারো কলার ধরছে, কারো দোকানে যাইয়া 5,000 টাকা চাঁদা দাবি করছে, কারো উপরে হামলা করছে, কাউকে ভয় দেখাইছে যে পয়সা না দিলে মামলা দেব, কোন আওয়ামী লীগের একজন লোককে যাই বলছে তোমরা ফ্যাসিবাদের দোষর এলাকায় থাকতে হলে আমাকে চাঁদা দাও। একটা প্রমাণ আপনারা দেখাতে পারবেন না। তো দুঃখজনক যে কিছু লোকজন এইগুলা কিন্তু করছে, হয়তো চিকরিকান্দি করে না, কিছু কিছু জায়গায় কিন্তু করছে। আবার তাদেরকে শেল্টার দেয় নেতারা যে এখন এই গলাচিপা 10 মিনা তথা সারা বাংলাদেশে যদি কেউ গত 16 বছরের গুম খুন অত্যাচার নির্যাতন লুটপাটের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে মামলা হোক, গ্রেপ্তার করেন। কিন্তু যারা নিরপরাধ মানুষ, যারা এই সমস্ত হামলা মামলা অত্যাচার নির্যাতন এই সমস্ত লুটপাট মানুষের উপর অন্য অবিচারের সাথে জড়িত ছিল না, তাদের তো কোনো দোষ নাই। বড় দুইটা দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি, তখন গণ অধিকার পরিষদ অল্প অল্প করে শুরু করেছে, জামাতের ওইভাবে অত অবস্থান নাই। কাজে দুইটা দল মানুষ যে কোনো একটা দল ভালো লাগছে করছে, সবাই তো মানুষের মাথায় বাড়ি দিতে যায় নাই, সবাই তো চর দখল করতে যায় নাই, সবাই তো মানুষের ক্ষতি করে নাই। সুতরাং এখন একজনের সাথে মানে মতের না মিললেই, নিজের সাথে দেনা পাওনায় না মিললেই যাকে তাকে ফাঁসিবাদের দোষর তোমার নামে মামলা করা হবে, এলাকায় থাকতে পারবে না, এইগুলো করা তো কোনো নেতার বা মানুষের কাজ না। আমার কথা পরিষ্কার, এই গলাচিপা 10 মিনায় তথা সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের নির্দেশনা একটাই, অনেক হয়েছে প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি, মারামারি হানাহানি কোপাকুপি রাজনীতি। এই রাজনীতি এই জুলাইয়ে আমরা কবর দিয়েছি। এখন আমরা এই দেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করব, নতুনভাবে এই সমাজ এবং রাষ্ট্রকে গড়ব। রাজনৈতিক ভিন্নতা থাকবে, মত পথের ভিন্নতা থাকবে, যৌক্তিকভাবে তর্ক হবে, তারপর আবার একসাথে চা খাবো, কোলাকুলি করে হাত মিলিয়ে যার যার কাজে ফিরে যাব। রাজনৈতিক কারণে কোনো বিভাজন হানাহানি মারামারি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সমর্থন করি না, ভবিষ্যতে আমরা করবো না ইনশাল্লাহ। এখন আপনাদের এখন আপনাদের এইখানে আমাদের একটা দাবি থাকবে, অনুরোধ থাকবে, আপনারা যদি ভালো মানুষের সাথে থাকেন এই সমাজ এবং রাষ্ট্রে ভালো কিছু হবে। খারাপ মানুষের যদি পিছে হাঁটেন তাহলে আপনাদের কপালে দুর্ভোগ আছে। আমি বলি নাই আমার পিছে হাঁটেন, আমাদের নেতাদের পিছে হাঁটেন। সব কিছু যাচাই বাছাই করে যদি মনে হয় এই সমস্ত দলের চেয়ে গণ অধিকার পরিষদ ভালো, তাদের নেতাদের আচার আচরণ ভালো, তাদের সাথে থাকবেন, এইটা আমাদের দাবি, এইটা আমাদের অনুরোধ। পরিশেষে একটা কথাই বলতে চাই, অনেক আশা ভরসা নিয়ে এলাকায় আপনাদের সাথে হাঁটা শুরু করেছি। আপনারা যদি পাশে থাকেন এই হাঁটার শক্তি আরও দ্বিগুণ হবে। এলাকার মানুষের আমাদের যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত, 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে। আমার ভাই বোন আমার ওইভাবে নিকট আত্মীয় কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না, আমি ভর্তি হয়েছি। এই যে মাহাতাব আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারপরে আবার 28 বছর পরে নির্বাচনে বিপি হব, এইটা কল্পনাই ছিল না। আল্লাহ পাক ওই জায়গায় নিয়েছে। এই যে আল্লাহ পাক একটা পরিচিতি দিয়েছে, সম্মান দিয়েছে, এইটা এই পিছিয়ে পড়া এই যে রাস্তাঘাটগুলোর কি অবস্থা দেখেন, আমার নিজেরই মাজা কমন বাচ্চা হয়েছে এই রাস্তায় মোটরসাইকেলে দৌড়াইতে দৌড়াইতে। তো মানুষের জন্য কিছু করতে চাই, কিন্তু আমরা তো অফিসিয়ালি যদি জনপ্রতিনিধি না হই তাহলে সেটা সম্ভব হবে না। তো আগামী নির্বাচনে আপনারা আমাদের সাথে থাকবেন, ট্রাক মার্কার পাশে থাকবেন, এইটুকু প্রত্যাশা করি। দলমত নির্বিশেষে এলাকার ছেলে হিসেবে আপনাদের কাছে এই আবদারটুকু থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রংপুর, দিনাজপুর, চুয়াডাঙ্গা, মিরপুর এই সারা বাংলাদেশের ছেলে মেয়েরা যদি আপনাদের ছেলেকে ভোট দিয়ে একটা সম্মানিত করতে পারে, এই জায়গায় বসাতে পারে, এলাকার মানুষ হিসেবে আপনাদের কাছে আমরা এটা প্রত্যাশা করতে পারি না? এই প্রত্যাশার জায়গা থেকে আপনাদের এইখানে আসা, আপনারা অনেককে চিনি না জানি না, পরিচিত হচ্ছি, সৌজন্য সাক্ষাৎ হচ্ছে, মনে কষ্ট নেবেন না কেউ ফোনে না পেলে, কিংবা অনেকের সাথে তো ব্যস্ততার কারণে হয়তো আপনি সালাম দিচ্ছেন খেয়াল করি নেই, কিংবা হাত মিলাইছেন ফাঁক দিয়া খেয়াল করি নেই। ইনশাল্লাহ আপনাদের সাথে যেহেতু পথ চলা শুরু করেছি, আপনাদের সাথে এই পথ চলা অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তোমার
সবাই সামনে দেখেন